এই কালী বাঙালির তো প্রাণের দেবতা। বাঙালি কালী ছাড়া কিছু ভাবতেই পারে না। মানে সত্যি কথা বলতে ওই যে কথাটা আমরা প্রথমেই বললাম যে আজকে আমি হোঁচট খেয়ে যদি রাস্তায় পড়ে যাই, মুখ দিয়ে মা বেরিয়ে আসে। বাঙালির মা বলতে নিজের মা তো আছেনই, কিন্তু যদি কোনো সুপার ন্যাচারাল কোনো ফোর্সের কথা আমি ভাবি, তাহলে মা বলতে বাঙালির মনে যেন কালীর মুখটাই ভেসে। চন্দ্রবিদ্যার্ণব পশ্চিমবঙ্গের তন্ত্র জগতের মানে মারতণ্ড বলতে পারি, সূর্য সমান একজন ব্যক্তি। এই শিবচন্দ্র বিদ্যার্ণব তিনি কিন্তু স্যার জন উড্রফ তাকে কালী মন্ত্রে দীক্ষা এবং পূর্ণাভিষেক দিয়েছিলেন। হ্যাঁ, কালী ভয়ঙ্করী, সবার উড়হাং, সবের ওপরে উঠে দাঁড়িয়ে আছেন। মৃতদেহ এমনি আমরা দেখলে ভয় পাই, সেই সবের উপরে তিনি বুকের ওপরে উঠে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, পাপের ভয়ে ভাবছে এইটা করলে পাপ মুক্ত হব। স্বাভাবিক কথা, কর্মফল ভোগের যে কথা আমাদের শাস্ত্র বলেছে, কালী কি তাকে বাইপাস করে দেবেন? একদমই না। কালী প্রথমা মহাবিদ্যা, তারা দ্বিতীয়া মহাবিদ্যা। নমস্কার, আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত। ধর্মীয় বিষয় নিয়ে যখন এই পডকাস্টটা শুরু করি, তখন অনেকগুলো বিষয় আমার মাথায় ছিল যে কাকে কাকে নিয়ে আমাদের আলোচনা করা যায়। সেই আলোচনার মধ্যে অনেকেই এসেছেন এবং আগামী দিনে আরও অনেকজন আসবেন, কিন্তু একজনকে ছাড়া আমাদের এই শাস্ত্র, আমাদের ধর্ম বোধহয় অসম্পূর্ণ। বোধহয় কেন, বোধহয় সত্যি সত্যিই অসম্পূর্ণ। তিনি হলেন মা কালী। আর আজকের পডকাস্টের এই পর্বে আমরা আলোচনা করব মা কালীকে নিয়ে। তার জন্ম, তার আবির্ভাব, কোথা থেকে এসেছিলেন তিনি, কেনই বা এলেন, আর মা কালীর আশীর্বাদ পেতে গেলে কি করতে হয়, কত সহজে মা কালীর আশীর্বাদ পাওয়া সম্ভব, এগুলো নিয়েই আলোচনা করব। আরও বিশেষ কিছু দিক, যে দিকগুলো একেবারে আমাদের অজানা। আর এই আলোচনা করতে আবার আমার স্টুডিওতে এসেছেন আপনাদের সবার প্রিয়, যাকে আপনারা বারবার শুনতে চান, শ্রী ব্রহ্মানন্দ জিটা আমি এখন লাগিয়ে দিচ্ছি, কারণ এটা সবসময় আমার এই পডকাস্টে যখন কমেন্ট করছেন আপনারা, তখন প্রত্যেকে এটা নিশ্চয়ই আমাদের ধর্মের, আমাদের কালচারের এটা সম্মান দেখানোর একটা রীতি, এবং এরকম একজন সম্মানীয় এবং সুশিক্ষিত মানুষকে আমার পডকাস্টে স্বাগত জানিয়ে এনে আমি নিজেও খুব গর্বিত। আপনাকে অনেক স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। এবং আজকে আলোচনা করব মা কালীকে নিয়ে। তিনি মা, তিনি কালী। আমরা বলি যে যখনই আমি পড়ে যাই, যখনই আমি ধাক্কা খাই, তখনই যদি আমাকে কেউ ওঠান, তাহলে তিনি মা কালী। আমরা তার স্মরণে যাই এবং তিনি মা হিসাবে আমাকে তুলে নেন, আমাকে উঠতে সাহায্য করেন। তিনি এতটাই আপন, বিশেষ করে বাঙালির সঙ্গে, বাংলার কালচারের সঙ্গে মা কালী একাত্ম হয়ে আছেন। কেন? দেখুন, কালী বলতে আমরা কি ভাবব? কালী কোনো সাধারণ দেবী নন, কালী সাক্ষাৎ ব্রহ্ম। এই জিনিসটা আমাকে প্রথমেই বুঝতে হবে। কালীকে আমরা এই একটি খুব কমন কথা, কালী ব্রহ্মময়ী আমরা বলি। এই যে ব্রহ্মময়ী, এই ব্রহ্মময়ী এবং ব্রহ্মে কোনো ভেদ নেই। কালী সাক্ষাৎ পরব্রহ্ম। কীরকম ব্রহ্ম এবং ব্রহ্মময়ীর ভেদ কেমন? না, সোনার হার আর সোনায় যেমন ভেদ, তেমনই ব্রহ্মময়ী এবং ব্রহ্মের ভেদ। সোনার হারটাও তো সোনাই, আপাদমস্তক সোনা, কিন্তু তিনি একটি নির্দিষ্ট রূপ পেয়েছে বলে জিনিসটা, তাকে আমরা সোনার হার বলছি। তেমনি কালী তেমনই ব্রহ্মময়ী যে তিনি একটি নির্দিষ্ট মাতৃরূপ পরিগ্রহণ করেছেন আমাদেরকে কৃপা করে, সেই জন্যে তিনি ব্রহ্মময়ী। কিন্তু তাই বলে তিনি কোনো নির্দিষ্ট কোনো একটি ব্রহ্ম বা কোনো একজন দেবতার অধীনস্থ বা তার ভাবিত এমন কিন্তু একেবারেই নন। ফলে এই কথাটা বুঝতে হবে, সোনার হার আর সোনায় যেমন অভেদ বা প্রভেদ, কালী ব্রহ্ম এবং কালী ব্রহ্মময়ী তাতেও তেমনই মিল এবং অমিল। তো এই যে সাক্ষাৎ পরব্রহ্ম কালী, এই কালী বাঙালির তো প্রাণের দেবতা। বাঙালি কালী ছাড়া কিছু ভাবতেই পারে না। মানে সত্যি কথা বলতে ওই যে কথাটা আমরা প্রথমেই বললাম যে আজকে আমি হোঁচট খেয়ে যদি রাস্তায় পড়ে যাই, মুখ দিয়ে মা বেরিয়ে আসে। আর বাঙালির মা বলতে নিজের মা তো আছেনই,
কিন্তু যদি কোনো সুপার ন্যাচারাল কোনো ফোর্সের কথা আমি ভাবি, তাহলে মা বলতে বাঙালির মনে যেন কালীর মুখটাই ভেসে ওঠে। দেখবেন একটি কথা আমরা বলি না, যে যদি কোথাও পৃথিবীর কোনো প্রান্তে 10টা বাঙালি একত্রিত হয়েছে, সেখানে আপনি বুঝতে পারবেন ওইখানে ওই দেশে ওই কোনায় একটা কালী মন্দির তৈরি হয়েছে। কালীবাড়ি, কালীবাড়ি, একটা কালীবাড়ি হয়ে গেছে সে পৃথিবীর যে কোনো কোনায়। আচ্ছা, এই যে কালীর সঙ্গে বাড়ি, মানে আমার এটা এক্ষুনি প্রশ্ন করতে গিয়ে মনে এলো, সেটা হচ্ছে কালী আর বাড়ি, মানে বাড়িটা আমাদের খুব আপন এবং আমার মা যে বাড়িতে থাকে, এটা কি কখনো মানে ইন্টারকানেক্টেড? কালী মন্দির বললে যে একটা ডিস্টেন্স তৈরি হয়, কালী বাড়ি বললে যেন সেই ডিস্টেন্সটা হয় না। আমার মারই তো বাড়ি, আমি যাচ্ছি, আমার বাড়ি। মন্দির বললে একটা ভাবের ডিস্টেন্স তৈরি হয়, পুরোটাই ভাবের একটা ডিস্টেন্স তৈরি হয়, কিন্তু কালী বাড়ি বললে যেন আর সেই ভাবের তফাৎটাও থাকে না, সেটা একদম আমার নিজের হয়ে যায়। আমি দিল্লিতে দেখি যে মানুষজন, বিশেষ করে নন বেঙ্গলি যারা বাঙালি নয়, পাঞ্জাবি বা এরাও কিন্তু মানে ভীষণ ভক্তি করে। আমি যখন বিভিন্ন কালীবাড়িতে গেছি দিল্লিতে, তখন দেখেছি যে নানান জাতের মানুষ আর কি, নানান জাতি তারা আসছেন, তারা সেখানে মানে নতমস্তকে প্রণাম করছেন। এবং মা কালী যে শুধুমাত্র বাঙালির আপন তা কিন্তু নয়, তারা জানে যে এটা বাঙালির কালীবাড়ি, কিন্তু তা সত্ত্বেও এমন কিছু পেয়েছেন অলৌকিক বা এমন কৃপা পেয়েছেন যে তারা কিন্তু সেখানে আসেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আমরা খানিকটা সোশ্যাল সাইড থেকে বলছি যেন কালী বাঙালির, কিন্তু কালী তো বাঙালির কোনো নিজস্ব সম্পত্তি নয়, কালী জগতের সবার, না হলে তাকে ব্রহ্ম কেন বলছি? ব্রহ্ম কি শুধু বাঙালির ব্রহ্ম, বা ব্রহ্ম কি শুধু ভারতীয়র ব্রহ্ম? তার থেকেও বড় প্রশ্ন, ব্রহ্ম কি শুধু হিন্দুর ব্রহ্ম? এটা আপনি সাংঘাতিক কথা বলছেন। ব্রহ্ম তো সবার, তবেই তো তিনি ব্রহ্ম। কিন্তু কে তাকে গ্রহণ করবে? আর এইটা হচ্ছে ব্যাপার। আসল জিনিসটা, একটা কথা আমাদের ধর্মে বলা হয় যে সাধকানাম হিতার্থায় ব্রাহ্মণো রূপকল্পনা, সাধকের হিত সাধনের জন্যে নিরাকার পরব্রহ্মের রূপ আমরা কল্পনা করেছি, বা নিরাকার পরব্রহ্ম রূপ ধারণ করেছে। এবার এই যে রূপকল্পনা, আমরা এই রকম রূপকল্পনা করেছি, কিন্তু আলটিমেটলি মূল তত্ত্বে তিনি ব্রহ্ম, এবং ব্রহ্মতত্ত্বে তিনি সবার 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 মানে সবার। এই সবার মধ্যে কোনো পকেট নেই। আমি আমার বাড়ি দুর্গাপুরে, আমি সেখানে দেখেছি যে অনেকে কালী পুজো করেন, তারা মুসলিম, বাড়িতে কালী পুজো হয়। আমরা অনেক কি বলি বিখ্যাত ব্যক্তির বাড়িতেও দেখি যে কালী পুজো কিন্তু হতো একটা সময়, যারা মুসলিম মানে ইসলাম যাদের ধর্ম, তো এটা হয় আছে, হচ্ছে, তিনি বিশ্বাসে করেন, ফলে এটা অনেক জায়গায় আছে। এবং এটা শাস্ত্র কি বলছে দেখুন, কালীর সঙ্গে ভীষণভাবে তো তন্ত্রশাস্ত্রটা জড়িত। তন্ত্রশাস্ত্র কিন্তু যদি কেউ কালী সাধনায়, কালীকে ভালোবেসে, কালী তত্ত্বকে ভালোবেসে আসতে চায়, তাহলে কিন্তু কাউকেই বাধা দেয়নি। আমি একটা উদাহরণ দিই। শিবচন্দ্র বিদ্যার্ণব পশ্চিমবঙ্গের তন্ত্র জগতের মানে মারতণ্ড বলতে পারি, সূর্য সমান একজন ব্যক্তি। এই শিবচন্দ্র বিদ্যার্ণব তিনি কিন্তু স্যার জন উড্রফ তাকে কালী মন্ত্রে দীক্ষা এবং পূর্ণাভিষেক দিয়েছিলেন। হিসেব মতো উড্রফ একজন ব্রিটিশ কর্মচারী, ব্রিটিশ একজন ব্যক্তি, তিনি তো সাধারণ স্মার্ত দৃষ্টিতে দেখলে তিনি তো ম্লেচ্ছ, কিন্তু এবং শিবচন্দ্র বিদ্যার্ণব কিন্তু কোনো সাধারণ মানুষ নন। তিনি সংস্কৃত সাহিত্যের, তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত, ক্যালকাটা ইউনিভার্সিটির বিদ্যার্ণব ডিগ্রি পাশ করা মানুষ, বংশগতভাবে কুলীন ব্রাহ্মণ, তো তিনি তো এই কাজ করলেন। তাহলে এটা দেখে আমরা এটা বুঝতে পারি যে এটা কিন্তু কেউ যদি কালী তত্ত্বকে ভালোবেসে আসে, তাহলে জাতি বর্ণটা কোনো ব্যারিয়ার হবে না। সেটা কি শুধু কালীর ক্ষেত্রে? কালীর ক্ষেত্রে, শিবের ক্ষেত্রে, কিন্তু বিষ্ণু বা ইত্যাদি ভাবধারায় এটা গ্রহণযোগ্যতা কম। তাও ধরুন কৃষ্ণ ভাবধারায় তো যে প্রেমা ভক্তির ধর্ম, তাও এখন সারা পৃথিবীতে প্রচলিত হয়েইছে। কিন্তু কালীর অ্যাঙ্গেল থেকে আমরা যদি ভাবি বা তন্ত্রের দৃষ্টিতে ভাবি, তাহলে এখানে কিন্তু এরকম কোনো ব্যারিয়ার নেই, তাকে তত্ত্বটাকে ভালোবাসতে হবে।
কালীর আবির্ভাব কী করে হলো, মানে কালীর জন্ম কেন হলো? দেখুন, যদি যে কনসেপ্টে আমি বলছি কালী ব্রহ্ম, সেখানে কালীর কোনো জন্ম বা আবির্ভাব নেই। তিনি নিত্য, তিনি জগৎ থাকলেও আছেন, তিনি জগৎ না থাকলেও আছেন। জগৎ সৃষ্টি হল আগেও তিনি ছিলেন, সৃষ্টি কালেও আছেন, ধ্বংস হয়ে যাওয়ার পরেও থাকবেন। এখানে কোনো শুরু শেষ নেই। এবারে তিনি যখন লীলা করে কোনো সাকার রূপ ধারণ করে আসছেন, তখন সেই অবস্থাগুলোকে, সেই সময়গুলোকে আমরা আবির্ভাব বলি। তেমন রক্তবীজ বধের সময় চামুণ্ডা কালীর আবির্ভাবের কথা আমরা সবাই জানি চণ্ডীতে, যে রক্তবীজ বধের সময় রক্তবীজের রক্তভূমিতে পড়লেই নতুন নতুন অসুর, সমগুণ সম্পন্ন অসুর সৃষ্টি হচ্ছে। সেই জন্যে তখন অম্বিকা কালী রূপকে আবাহন করলেন। অম্বিকারই ভুরুর মাঝখান থেকে কালীর আবির্ভাব হলো। অম্বিকার কোপেশু কালী, তো অম্বিকার কোপ থেকে কালীর আবির্ভাব হলো এবং তিনি রক্তবীজের সমস্ত রক্ত পান করলেন। কিন্তু এটা কালীর শুরু এ কথা বলা যায় না। আচ্ছা, এটা কালীর শুরু না, এটা কালীর একটি লীলা বিগ্রহের আবির্ভাব। একে বলে লীলা বিগ্রহ। কালী তো অনাদি অনন্ত, কালী তো সাক্ষাৎ ব্রহ্ম। এই জগৎটা না থাকলেও তিনি আছেন। কালো কেন কালী? কালো এমন একটা রং যা সবকিছুকে অ্যাবজর্ব করে। কালী এমন একটা তত্ত্ব যা সব কিছু তার মধ্যে বিলীন হয়ে যায়। খালি মানুষ না, দেবতা, অসুর, পশু, পাখি সব তার মধ্যে বিলীন হয়ে যায়। আবার একটা, যে জিনিসটা আমরা দেখতে পাই না, যে জিনিসটা আমাদের থেকে অনেক দূরে, সায়েন্টিফিক্যালিও তাকে কিন্তু আমরা নীল ভাবি, নীল দেখি, আকাশকে তো নীল দেখি। কেন? ওই নীল আলোর দৈর্ঘ্যটা ওইটা বেশি বলে। তো সেই রকম এই যে কালী তো যেমন আমাদের ঘরের মা, তেমনই আবার কালী বিশ্বাতীত, এই গোটা ব্রহ্মাণ্ডেরও অতীত তিনি। সেই জন্যই তো কালী দিগম্বরী, সেটা নিয়েও আলোচনায় আসব। তো এই যে বিশ্বাতীত অবস্থা, সেই বিশ্বাতীত অবস্থার দ্যোতকও কিন্তু এই তার ঘন নীল বর্ণ বা কালো রূপটি। কালী কি ভয়ঙ্করী? হ্যাঁ, কালী ভয়ঙ্করী। কালী ভয়ঙ্করী এই জন্যে যে তিনি ভয়কে নাশ করার জন্য ভয়ঙ্করী, তিনি ভববন্ধনকে মোচন করার জন্য ভয়ঙ্করী। তার মানে কালীর ভয়ঙ্কর স্বরূপ কিন্তু মঙ্গলেরই সূচনা করে, অমঙ্গলের সূচক নয়, মঙ্গলেরই সূচনা করে। কারণ আমাদের মধ্যে যা কিছু নেগেটিভ, সেইগুলোকে যিনি নিষ্ঠুরভাবে ধ্বংস করে দেন, সেই তিনি ভয়ঙ্করী কালী। কিন্তু এই যে রূপ নানান জায়গায়, কখনো শ্মশান কালী, কখনো শ্যামা কালী, মায়ের যে রূপ, শ্যামা কালীকে আমি বাদ দিলাম, কিন্তু শ্মশান কালী বা আরও যে ধরনের কালী রয়েছে, সেখানে আমরা দেখি যে মায়ের হাতে রক্ত রয়েছে, মুন্ডমালা রয়েছে। এটা কতটা সত্যি, কতটা এটা যেটা আপনি বলেন বারবার যে এই আকারে নিয়ে আসা হয়েছে, সেটা কতটা, মানে আমাদের শাস্ত্র কি বলছে? আমাদের শাস্ত্র বলছে কালীকে গয়নাগাটি পরিয়ে, দামি দামি শাড়ি জামা কাপড় পরিয়ে সাজানোর কোনো অপশানই নেই। কালী অমনই হবেন যাকে দেখলে আমি আঁতকে উঠব। হ্যাঁ, কি বলছে? সবার ঊর্ধ্বাং মহাভীমাং ঘোরদাংষ্ট্রাং বরপ্রদাম। সবার ঊর্ধ্বাং, সবের ওপরে উঠে দাঁড়িয়ে আছেন। মৃতদেহ এমনি আমরা দেখলে ভয় পাই, সেই সবের উপরে তিনি বুকের উপরে উঠে দাঁড়িয়ে আছেন। মহাভীমাং, একদম পরিষ্কার বলছে, মহাভীমা, মহাভয়ঙ্করী। এই যে করালো দংষ্ট্রা, লোল জিহ্বা, এইগুলো তো শাস্ত্রবচন। তার দাঁত যেন চকচক করছে, জিভ লক লক করছে। এই যে অবস্থা, এটাই কালীর প্রকৃত স্বরূপ। কেন না, ওই যে বললাম, তিনি তো অমঙ্গল ধ্বংস করেন কোনো রকম মার্সি না করে। তিনি তো আমায় মারতে আসছেন না, তিনি তো আমার মধ্যের খারাপগুলোকে মারছেন, এমন ভয়ঙ্করভাবে মারছেন যে আর কোনো খারাপ পড়ে থাকবে না, সবই ভালো হয়ে যাচ্ছে। মানে আমি যদি বলি যে মহাদেব
কোনো এদিক ওদিক দেখেন না, তার ভক্ত যে কেউ হতে পারে, তাকে তুষ্ট করার জন্য যে কেউ সাধনা করতে পারে। কিন্তু মা কালীর ক্ষেত্রে কি তার প্রকারভেদ আছে? কারণ আমরা জানি যে মা কালীর সাধনা যখন করে তখন দুষ্টরাও তো করে, চোর ডাকাতদের আরাধ্যা দেবী তো মা কালী। তাহলে দেখুন, প্রকৃতপক্ষে কালীর সাধনা কিন্তু মৃত্যুর সাধনা। আপনি বলবেন যে আমি কি মরতে চাইলে কালী পুজো করব? না। দেখুন, এই মৃত্যু মানে খালি জাগতিক শারীরিক মৃত্যু নয়। মৃত্যু মানে হচ্ছে সমস্ত প্রকার ভববন্ধন, আমার যে অহং, তার মৃত্যু। কালী সেই মৃত্যুর সাধনা, যে মৃত্যুকে আমি আলিঙ্গন করব। 2 নম্বর কথা, আমাদের গোটা জীবনের কথা আপনি যদি ভাবেন, আমাদের গোটা জীবনে জন্ম থেকে যা যা হয়ে আসছে, আপনি বলুন একটা সত্য যেটা আপনি জানেন যে এটা হবেই, সেটা কি? আলটিমেটলি সেটা হচ্ছে মৃত্যু। প্রত্যেকে জানে যে আমি বড় হয়ে বড়লোক হব কি না, আমি বড় হয়ে সুন্দর হব কি না, আমি বড় হয়ে সাকসেসফুল হব কি না, সুখী হব কি না, সবই হবে তো? এই প্রশ্ন আছে। একটি ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু আমরা ওটাকে খালি অ্যাভয়েড করে যেতে চাই, ভুলে থাকতে চাই। হ্যাঁ, খালি ওটা। কিন্তু আমাদের জীবনের একমাত্র চরম সত্য মৃত্যু। একটা কথা বেদান্তের দৃষ্টিতে বলা হয় যে আমার বাচ্চাটার 5 বছর বয়স হয়েছে। মা কি ভাবছে? না, আমার ছেলের 5 বছর বয়স হয়েছে, 5 বছর হলো, বড় হয়েছে। আর বৈদান্তিকের দৃষ্টিতে মৃত্যুর দিকে 5 বছর এগিয়ে গেল। দুটোই সত্যি তো, কিন্তু ওইটা চরম সত্যি যে তার মৃত্যুটা তো বাঁধা, সেই দিকে 5 বছর এগিয়ে গেল। কিন্তু এ কথা মাকে বললে তার তো বুক ফেটে যাবে, সে তো সহ্য করতে পারবে না। ধ্রুব সত্য, কিন্তু যাকে আমরা ভুলে থাকার চেষ্টা করি। তো এই যে চরম সত্য, এই চরম সত্যের সাধনা কাল। এইবারে বলবেন যে এই যে রঘু ডাকাত, বিষে ডাকাত সব কালী পুজো করত, এইটা না অনেকটা আমি বলবো কালী সাধনার অপভ্রংশ অবস্থা। মানে কারো কারো হয়তো কালীকে দেখে মনে হয়েছে যে তিনি আমাকে এই রকম উগ্র কর্মে সহায়তা করবেন, কারণ তিনি নিজে উগ্র রূপা, সেই জন্যে উগ্র কর্মে আমি তার সাহায্য পাব, সেই জন্যে তিনি তার কাছে প্রার্থনা করছেন। কিন্তু এবার তাহলে কি ওই কালী পুজো করে গেছে বলেই সেই মানুষগুলো সাকসেসফুল হয়েছে? তাহলে কি কালী চোরেদের, গুন্ডাদের, ডাকাতদের সাকসেসফুল করেন? এইটা যদি ভাবেন, তাহলে ভাবুন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু আসলে পাপের ভয়ে এই পুজোগুলো করে। মানে আমি আরও একটু এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, সেটা হচ্ছে নাম না নিলেও আমরা দেখেছি যে এখনকার যুগ, কলিযুগে, আগের থেকেই বলা রয়েছে, আমরা জানি আমাদের শাস্ত্রে রয়েছে যে করাপশন, দুর্নীতি একেবারে চরম ঊর্ধ্বে যাবে। এবং সত্যি কথা বলতে এখনকার দিনের সব থেকে দুর্নীতিবাদ যারা দেখা যায়, তারা কিন্তু একটু করে কালী পুজো করছে। কেন? পাপের ভয়ে ভাবছে এইটা করলে পাপ মুক্ত হব। তার মানে কালী পুজো যারা করছে সেই দুর্নীতিবাজ, বা যদি তারা যে কোনো, সে ডাকাত হতে পারে, চোর হতে পারে, আমলা হতে পারে, মন্ত্রী হতে পারে, যাই হোক, তার পাপ মুক্তি হবে না, কখনোই হবে না। কি করে হবে? কালী কি কর্মফলের যে স্বাভাবিক কথা, কর্মফল ভোগের যে কথা আমাদের শাস্ত্র বলেছে, কালী কি তাকে বাইপাস করে দেবেন? কর্মফল পেতেই হবে, কর্মফল পেতেই হবে। তিনি প্যানিকে করছেন ওটা। এটা আপনি বড় ভালো কথা বললেন। তো সেক্ষেত্রে মানে এটাকে এড়ানোর কোনো না, কর্মফলকে এড়ানোর কোনো রাস্তা নেই। কালী পুজো করে 10টা খুন করে কালী পুজো করলে মা কালী 10টা ঠকিয়ে, হ্যাঁ যাই হোক আর কি, আমি ওটা একটা এক্সট্রিম লেভেল বলছি, করলে সেই পাপের থেকে তাকে ছুটকারা দিয়ে দেবেন না, এরকম হয় না। কিন্তু এটা অদ্ভুত না? মানে আমার এটা প্রশ্নটা করতে গিয়েই মনে পড়লো, এবং ফ্ল্যাশব্যাকে অনেক কথা মনে পড়লো যে সত্যিই তো যারা দেখা যায় যে বেশি দুর্নীতি করে, কোনো অপকর্ম করে, তারাই ঠিক কিন্তু কালী পুজোটা একটা বাড়িতে হবেই তাদের। এটা হয়ে গেছে। কিন্তু এটার সঙ্গে মা কালীর কোনো মানে সত্যি কথা বলতে কি কোনো দেবতা, কোনো মা কাউকে কোনো সেভাবে সাধনা করা যায় না। আমি এবার একদম স্পেসিফিক আরও কিছু প্রশ্নে আসি, যে বাংলাতে কালী ক প্রকারের?
কালীর অসংখ্য রূপভেদ আছে। আমরা কালী বলতে মূলত যে রূপটা চিনি, যে মহাদেবের ওপরে দাঁড়িয়ে আছেন, চারটি হাত, কালো বা নীল রং, জিভ বার করে আছে, এই যে রূপটা আমরা চিনি, এটি ছাড়াও কালীর অসংখ্য রূপ আছে। এই যে দাঁড়িয়ে থাকা রূপটা, এরও দুটো ফর্ম হয়, দক্ষিণা কালী, বামা কালী। দক্ষিণা কালী হলে, এটা নজর করতে হবে মায়ের পায়ের দিকে, দক্ষিণা কালী হলে তার ডান পাটা শিবের বুকের উপরে রাখা থাকবে। আর যদি বামা কালী হন তাহলে বাঁ পাটা শিবের বুকের উপরে রাখা থাকবে। কিন্তু স্বাভাবিকভাবে দক্ষিণা কালীরই পুজোর ব্যবস্থা, কারণ দক্ষিণ পদ অগ্রসর মানে আমরা ধরে নিই আমরা দাক্ষিণ্য প্রার্থনা করছি, তার কৃপা প্রার্থনা করছি, এবং আমরা সংসারের মধ্যে রয়েছি। বাম ব্যাপারটা বোঝায় যে নর্মাল যেটা স্বাভাবিক প্রবৃত্তি, সেই প্রবৃত্তি মার্গের বিরুদ্ধে যাওয়া। প্রবৃত্তি মার্গের বিরুদ্ধে যাওয়া মানে নিবৃত্তি মার্গে যাওয়া। নিবৃত্তি মার্গে তো সাধারণ মানুষ যাবে না, নিবৃত্তি মার্গে তো খুব উচ্চমানের সাধকরা যাবে। তো এটা ছাড়াও দ্বিভুজা কালীর কথা আছে। সেই দ্বিভুজা কালী, যাকে শ্মশান কালী বা দ্বিভুজা রক্ষা কালী বলা হয়, সেখানে কিন্তু তিনি ওরকম জিভ বার করে থাকবেন না, তার হাতে কোনো অস্ত্রও থাকে না, দুটি হাত থাকে বরাভয় মুদ্রায়, অথবা একটি হাতে একটি পাত্র এবং অপর হাতে মুন্ড বা মাংসখণ্ড, এইরকম থাকে। এরকম রূপ আছে। কিন্তু এই এতগুলো রূপের প্রয়োজন কেন হলো? মা কালী তো মা কালী। না, এই ব্যাপারগুলো হচ্ছে বুঝতে হবে যে আমাদের শাস্ত্রে মন্ত্রের সঙ্গে দেবতা, মন্ত্রই দেবতা, দেবতা হচ্ছে মন্ত্রময় বপু। তো কালী সাধনার জন্যে বিভিন্ন দেবতা এবং ঋষিরা বিভিন্ন প্রকার মন্ত্রের উপাসনা করেছেন, যে মন্ত্রগুলো সিদ্ধ মন্ত্র। সেই মন্ত্রের উপযুক্ত একটি করে রূপ আছে, সেই জন্যেই এত প্রকারের রূপ। এবং এগুলো তো প্রকট রূপ। সাদা রঙেরও কালী আছে, ধবধবে সাদা, মৃত্যুনাশিনী কালী বলা হয়। ধবধবে সাদা, তিনটে মুখ হবে, ছটা হাত হবে, একটি পা শিবের বুকে থাকবে, একটি পা যমের বুকে বা যমের মাথায় থাকবে। মৃত্যুনাশিনী কালী বলছে। ধবধবে চাঁদের মতো সাদা হবে, ধ্যানে বলছে চাঁদের মতো, তাকেও তো কালী। এবার কালী বললে লোকে তো সাদা কালী তো ভাবতেই পারে না, কিন্তু ধবধবে সাদা কালী মানে কালো। হ্যাঁ, তো এরকম আরো অনেক রূপ আছে। গুহ্য কালী আছে, তিনি নাগের উপরে বসে থাকেন। গুহ্য কালীর মূর্তি দেখে আমি অনেক লোককে বলতে দেখেছি যে এটা কি মনসা? কারণ ওই যে নাগের ফনার মধ্যে বসে আছেন, হাতে নাগ, চারপাশে নাগ, কিন্তু ওরকমও কালী মূর্তি আছে। তো এরকম অসংখ্য। এবং সবচেয়ে বড় কথা যেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে এই যে দক্ষিণা কালী বলছি, দক্ষিণা কালীর যে ধ্যান মন্ত্র আছে না, করাল বদনাং ঘোরাং মুক্তগীশিম চতুর্ভুজাম বলে যে ধ্যান মন্ত্রটা আছে, সেই ধ্যান মন্ত্র অনুযায়ী কালী কিন্তু অনেকেই দেখেনি। আমাদের প্রচলিত ধারণার সঙ্গেই যায় না ওই মূর্তিটা, একদম অন্যরকম মূর্তি হবে। সদাশিব বা শবশিব শুয়ে থাকবেন শ্মশানে, তার উপরে মহাকাল শুয়ে থাকবেন, যে পরম চৈতন্য স্বরূপ মহাকাল, তিনি শুয়ে থাকবেন। দেবী মহাকালের সঙ্গে বিপরীত রতাসক্ত হবে, বিপরীত রতাতুরা, মহাকালেন চ সমং বিপরীত রতাতুরা। এই অবস্থার কথা তো সাধারণ মানুষ ভাবতেই পারে না, বা দেবতার যে এমন রূপ হতে পারে এই ব্যাপারটাই মানুষ ভাবতে পারে না। যে রতিতে আসক্ত মূর্তি, তা কি করে ঠাকুর হতে পারে? ভয়ঙ্কর। হ্যাঁ, কিন্তু ওরকম মূর্তি, এবং ওটাই দক্ষিণা কালীর ধ্যান মূর্তি। সবরূপী মহাদেব হৃদয় পরিসংস্থিতাম মহাকালেন চ সমং বিপরীত রতাতুরা। কিন্তু ওই মূর্তি কেন প্রচলন নেই? শাস্ত্রকারেরাই বলেছে সাধারণের দর্শনের জন্য নয়। ওই মূর্তি পূজা করলে ঢেকে পূজা। মা কালী আর মা তারা এক না, একদম না, একদমই না। কালী প্রথমা মহাবিদ্যা, তারা দ্বিতীয়া মহাবিদ্যা। মানে তারাপীঠে যে মা তারার, তারাপীঠে তারা মা আছেন, উগ্র তারা, কালী নন। বাঙালির একটা অদ্ভুত কনসেপ্ট, জিব্বার করে আছে মানেই কালী, জিব্বার করে থাকলেই কালী হয় না। হ্যাঁ, তো তারা কালী নন। তিনি কে?
তারার একদম আলাদা চেহারা। তারার ধ্যানে প্রথমেই বলছে কি, যে তারা হচ্ছেন খড়বা, লম্বোদরী, ভীমা। খড়বা মানে দেখুন কালীর সঙ্গে, আমি বাংলা বললেই দেখুন কালীর সঙ্গে তফাৎ হয়ে যাবে। খড়বা মানে বেঁটে, ভীষণ বেঁটে। লম্বোদরী, বিশাল বড় একটা ভুঁড়ি। এই ফর্মগুলো কি কালীর মধ্যে, এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো আছে? নেই তো। তো তারা একদম অন্য একজন দেবী। কেমন দেখতে হবেন তারা? এই যে তারাপীঠে মায়ের কাছে আমরা যাচ্ছি, দেখুন আমি একটা আগে ছোট উদাহরণ দিয়ে বোঝাই। নারায়ণ কেমন দেখতে আমরা জানি তো, নীল রঙের শঙ্খচক্র গদাপদ্ম। নারায়ণের অনেক ফর্ম আছে, কিন্তু স্বাভাবিক ফর্ম নীল রং, পীতবাস মানে হলুদ কাপড় পরে আছেন, শঙ্খচক্র গদাপদ্মধারী। এবার নারায়ণ শিলা, শালগ্রাম শিলা, সেটা কেমন দেখতে? গোল রঙের এমনি একটা কালো পাথর, তার মধ্যে ভেতরে বিষ্ণুচক্র আছে। তো আমরা ওই শিলার উপরে পূজা করলেও নারায়ণ তো কালো গোল নন। সেই রকমই তারাপীঠে একটি ব্রহ্মশিলার উপরে মায়ের পূজা হয়, কিন্তু তাই বলে মা ওরকম নন। তার একটি নির্দিষ্ট ধ্যান মন্ত্র আছে, তার অনুযায়ী কি রূপ হবে আমি বাংলায় বলি। একটি চিতা জ্বলবে, জলচিতা মধ্যগতাম, একটি চিতা জ্বলবে। কালী কিন্তু চিতায় থাকেন না, এখানে একটি জ্বলন্ত চিতা থাকবে। এই জ্বলন্ত চিতার উপরে একটি সাদা পদ্ম থাকবে, তার উপরে সবরূপী মহাকাল বা মহাদেব শুয়ে থাকবেন। তার বুকের উপরে দেবী দাঁড়িয়ে থাকবেন, ভীষণ বেঁটে হবেন, বড় একটা ভুঁড়ি থাকবে, গায়ের রং নীলই হবে, কালো হবে না কখনো, গায়ের রং নীল হবে। দেবীর 4টি হাত হবে, লোলো জিহ্বা হবে, কিন্তু মাথায় জটা থাকবে। মাথার মুকুটে 5টা মরার খুলি বসানো থাকবে, পঞ্চমুদ্রা বিভূষিতাম। একদম তারার যে ধ্যান মন্ত্র সেটা ধরে ধরে আমি বলছি, পঞ্চমুদ্রা বিভূষিতাম। এই যে মাথার উপরে যে জটা, জটার উপরে একটি নাগ থাকবে। এবার তার গায়ে হাড়ের মালা, হাড়ের গয়না থাকবে, বোন অর্নামেন্টস থাকবে। আর কোমরে, কালীর ক্ষেত্রে কোমরে কাটা হাত দেখতে পাই আমরা, তারার ক্ষেত্রে কোমরে থাকবে ব্যাঘ্র চর্ম, ব্যাঘ্র চর্মাবৃতম কটৌ। তার মানে কি মা কালীর আর একটা রূপ মা তারা? এটা মহাবিদ্যা, দেবীর আরেকটি রূপ। মা কালীর রূপ বলা ভুল, মহাশক্তির এটি আরেকটি রূপ। হ্যাঁ, আর 4টি হাতে ডিস্টিংক্টলি আলাদা অস্ত্র। কালীর হাতে কি আছে? খড়গ আর মুন্ড, আর 2টি হাতে বড় মুদ্রা, অভয় মুদ্রা। তারার ক্ষেত্রে হাতে কি থাকবে? তারার একটি হাতে খড়গ থাকবে, একটি হাতে কাটারি থাকবে। খড়গ কর্তৃ সমাযুক্ত সব্যেতর ভুজদ্বয়াম। আর 2টি হাতে কি থাকবে? কপাল মানে নরকপাল দ্বারা নির্মিত পানপাত্র, আর উৎপল, নীলোৎপল, নীলপদ্ম। তার মানে খাড়া, কাটারি, নীলপদ্ম আর মরার খুলি দিয়ে তৈরি একটি পানপাত্র। এইটা তারার 4 হাতে থাকবে। এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো মিললে তবে তাকে আমি বলবো তারা। তার মানে আমাদের কনসেপ্টটাই ভুল, একদম কনসেপ্টটা ভুল। কালী আর তারা একদম মন্ত্র আলাদা, ধ্যান আলাদা, পূজা পদ্ধতি আলাদা, তার পীঠ আলাদা। আমরা পূজা করার সময় তো আমাদের পীঠও কল্পনা করতে হয়। কালীর পীঠ হচ্ছে শ্মশান, আর তারার পীঠ হচ্ছে চিতা, জ্বলন্ত চিতা, জলচিতা মধ্যগতাম ঘোরদাংশা, চিতার মধ্যে দাঁড়িয়ে আছে। অনেকে বলেন যে মা কালীর মূর্তি বা উগ্র মূর্তি বাড়িতে রাখতে নেই, বা মা তারার উগ্রতারার মূর্তি। রামকৃষ্ণ কথামৃতেও দেখবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে উগ্রতারা এবং ছিন্নমস্তাকে গৃহীর বাড়িতে রাখতে। তার কারণ কি? এই যে জলচিতা মধ্যগতাম, তারা কি ক্ষতি করছেন? তা নয়, চিতার মধ্যে আছেন। ব্যাপারটার মানেটা বুঝুন। কালীতে আপনি শ্মশানে পৌঁছেছেন। শ্মশানে কি হয়? শ্মশানে মানুষের বৈরাগ্য জন্মায়। আপনি দেখুন মরা পোড়াতে যাওয়া পাড়ার বকাটে ছেলেগুলো, সেই ছেলেগুলোও কিন্তু বাড়িতে ফিরে একবার হলেও এই কথা বন্ধুদের মধ্যে আলোচনা করে, কি আর হবে রে এইসব করে, ওই তো শেষ পর্যন্ত সব পুরেই। এই যে বৈরাগ্য, তাৎক্ষণিক বৈরাগ্য আসছে, কিন্তু এটা শ্মশানের এফেক্ট। কালীর ক্ষেত্রে এটা হয়, আর তারার ক্ষেত্রে এটার ইন্টেন্স অবস্থা, পুড়ে ছাই হয়ে গেছে সংসার। চিতায় তো আর নেই, শরীরটাও নেই।
পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই জায়গায় পৌঁছলে তারা, সেই জন্যে কালী প্রথমা মহাবিদ্যা, তারা দ্বিতীয়া মহাবিদ্যা। তন্ত্রের ক্ষেত্রে, শক্তি সাধনার ক্ষেত্রে ক্রমদীক্ষা বলে একটা কনসেপ্ট আছে, যে স্টেপ বাই স্টেপ সাধনা এগোতে হয়। তাতে কিন্তু বেশিরভাগ তান্ত্রিক পরম্পরা এটা বিশ্বাস করে যে কালীর সাধনা প্রথমে করে তারপরে তারাই যেতে হয়। আমার মনে হয় একটা আলোচনা খুব জানা দরকার, যেটা আমরা সবাই খুব ভুল করি। আমাদের বাড়িতে কালী মূর্তি বা কালীর ছবি, বিশেষ করে ছবি এটা থাকে, তো ঠাকুরের সিংহাসনে কালী মূর্তি রাখা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই রাখা যেতে পারে, তাতে অসুবিধা নেই। অন্যান্য দেবতাদের সাথে পুজো করার কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। কালীর প্রিয় ফুল জবা, অবশ্যই প্রথম কথা জবা, অপরাজিতা, নীল অপরাজিতা, পদ্ম, রক্তপদ্ম আর কি, লাল পদ্ম, এগুলো ভীষণ। এবং চন্দন হিসেবে আমরা জেনারেলি সাদা চন্দনই চন্দন বলে জানি, কিন্তু কালীর জন্য কিন্তু রক্তচন্দন মানে লাল চন্দনটা বেশি ইম্পর্টেন্ট। কোন কাজ মা কালীর একেবারেই পছন্দ নয়? যে কোনো দেবতারই যেটা একান্তই অপছন্দ সেটা হচ্ছে পাপ করা। কোনো রকমের পাপ, অনাচার, তা দেবতার পছন্দ হতেই পারে না। লোক ঠকানো, চুরি করা, এগুলো দেবতার পছন্দ হতেই পারে না। এটা একটা সিম্পলিফাইড হয়ে গেল, জেনারেলাইজড হয়ে গেল। কিন্তু আমি যদি এটা বলি যে পুজো বা রীতি বা আচার যেগুলো আমাদের, সেক্ষেত্রে বলি একটি বিষয়ে শাস্ত্রে বলা হচ্ছে যে তুলসী ঘ্রাণ মাত্রেনা রুষ্টা ভবেন মাহেশ্বরী। মানে তুলসী পাতা শক্তিকে, মানে দুর্গা বা কালী বা তারা, এদেরকে দেওয়া যাবে না। দেবী কুপিত হবেন। দেওয়া যাবে না মানে কি, দেবী কুপিত হবেন। তো এইটা অনেক সময় আমরা এটা দেখে থাকি যে কালী পুজো করতে বসেছেন কেউ, সাধারণ প্র্যাকটিস মতো সমস্ত ভোগেই তুলসী পাতা, প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দিলেন। এটা করা যাবে না। এটা করলে এটা ভয়ঙ্কর অপরাধ হলো, ভয়ঙ্কর অপরাধ হলো। রুষ্টা হবেন মহেশ্বরী বলছে, দেবী রুষ্টা হবেন। তো এরকম কিছু ব্যাপার যেগুলো করা যায় না। তারপরে কালী পুজোয় যত্রতত্র মদ মাংসাদির ব্যবহার, কালী পুজোর, কিন্তু কালী পুজোর সঙ্গে তো অ্যালকোহলের যোগ ভীষণ যোগ হয়ে গেছে, যে কালী পুজো মানেই একটি বাংলার বোতল লাগে একটি ছোট। দেখুন এখানে বলি যে কালী পূজায় তান্ত্রিক মতে কালী পূজা দক্ষিণাচারেও হতে পারে, কালী পূজা বামাচারেও হতে পারে। দক্ষিণাচার বামাচার কি, এ নিয়ে বিস্তৃত আলোচনা পরে কখনো হতে পারে। কিন্তু দক্ষিণাচার মানে আমরা স্বাভাবিকভাবে যে রকম পদ্ধতিতে পুজো পাঠ দেখে অভ্যস্ত তাই, এবং বামাচার মানে এর বিপরীত মার্গে পূজা। তো একজন পুরোহিত যখন কালী পূজা করছেন বা কোনো সাধারণ মানুষ কালী পুজো করছে, তখন সে তো দক্ষিণাচারেই পুজো করবে। তো সেই দক্ষিণাচারের পূজায় সেখানে কিন্তু কোনো মদের ব্যবহার নেই, কোনো অপশান নেই। চোলাইয়ের একটি বোতল বা বাংলার বোতল ব্যবহার করার কোনো অপশান কালী পূজায় নেই। তাহলে এটা কি নিজের ইচ্ছায় আমরা, বা যারা রাখে এটা ভুল ব্যাখ্যা। আচ্ছা, কিরকম ভুল ব্যাখ্যা? কালী পূজায় মদের ব্যবহার আছে, কিন্তু সেটি একটি বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে আছে, এবং সেই মদ কিন্তু মদের বোতল কিনে এনে ঢেলে দিয়ে দিলেই হয় না। মদ্য, তাকে শোধন করার পদ্ধতি আছে, তখন আমরা তাকে বলি শোধিত কারণ। এই যে শোধিত কারণ, তা অমৃত স্বরূপ, সেটা দেবীর পূজায় ব্যবহার হবে। সেটা কে ব্যবহার করতে পারেন? যিনি এই তান্ত্রিক সংস্কার পেয়েছেন তিনি ব্যবহার করতে পারেন, তার জন্য ওটা বৈধ। কিন্তু তা না হলে ওটা বৈধ না। তাহলে দেবীকে সুরা হিসেবে কি অর্পণ করবে? তার জন্য বলা আছে গুড় এবং আদা, আদা এবং গুড় জলে মিক্স করে দিতে হবে, সেটাকে আমরা বাংলা বোতলে পরিণত করেছি। মানে এটা খানিকটা স্বইচ্ছায় কিছুটা, মানে ওই যে বললাম অপভ্রংশ হয়ে গেছে। মানে দেখেছে যে কোনো তান্ত্রিক কালী পুজোয় কারণ ব্যবহার করছে, তাহলে মা কালীতে কারণ লাগে, এবার সবাই এনে হাজির করেছে, তারপর ওটা একটা প্র্যাকটিসে লাগে, আর একটা বাহানা পেলেই হয়তো তারপরে ওগুলো হতেই পারে যে বাঙালির খানিকটা হুজুগও বটে, হয়তো খানিকটা হুজুগও হয়তো। কালী পুজো যে কেউ করতে পারে?
সাধারণভাবে পুজো, তার কাছে প্রার্থনা, তাকে ফুল বেলপাতা অর্পণ, ধূপধুনো দেখানো যে কোনো মানুষ করতে পারে। কিন্তু পুজো বলতে আমরা কাকে বুঝবো? পুজো তাকেই বলবো যেখানে মন্ত্র দ্বারা পুজো। তো মন্ত্র দ্বারা পুজো করতে গেলে প্রথম শর্ত হচ্ছে আমায় মন্ত্রটি গুরুর কাছ থেকে প্রাপ্ত হতে হবে। মন্ত্র বই দেখে পড়ে নেওয়া যায় না, নিলে সেটা বৈধ না, সেটাকে মন্ত্র বলবো না, শক্তি সম্পন্ন মন্ত্র সেটা নয়। তো গুরুর কাছ থেকে মন্ত্র যিনি পেয়েছেন তিনি গুরুর উপদেশ মতো কালী পূজা করবেন। এবং পুজোরও বিভিন্ন পদ্ধতি আছে, গুরু যেমন বলে দেবেন তেমন ভাবে। কিন্তু ঘরে ঘরে কালী পুজোর চল, এটা বিশেষ করে পাড়ায় পাড়ায় অনেকেই মনে হলো যে কিছু একটা করতে হবে, যাদের দুর্গা পুজো করার হয়তো সামর্থ্য নেই, তখন দেখা যায় কালী পুজো করে ছোট করে। এটা করা যায়, পুজো করাই যায়। সেক্ষেত্রে তো আর কেউ নিজে পুজো করছে না, পুরোহিতকে নিয়ে এসে পুজো করাচ্ছে, তো সেটা করাই যায়। কিন্তু কালী পুজো করতে গেলে বারবার বলবো যে পুজোর আয়োজক এবং পুরোহিত দু পক্ষেরই কিন্তু উপযুক্ত ধারণা এবং ট্রেনিং থাকা উচিত। এটা আমি শুনেছি যে কালী পুজোতে যদি ছোটোখাটো ভুলও হয়, মানে খুব কশাস হয়ে পুজোটা করতে হয়, যদি ছোটোখাটো ভুলও হয় সেটা খুব অপরাধ, অন্যায় এবং মায়ের কোপে। নিশ্চয়ই, হ্যাঁ, সেই জন্যেই তো উপযুক্ত ট্রেনিংটা প্রয়োজন, তাহলে কোনো অসুবিধে হবে না। কিন্তু কোনো পুরোহিত যদি এমন হন যে তাকে তিনি ভাবলেন যে আমি একটু দক্ষিণা পাবো বলে চলে গেল, সেটা ঠিক নয়। আমি অনেক মানুষকে দেখেছি, মানে আমার সহকর্মীও বলতে পারি, যারা অনেক সময় বলেছে মা কালীকে আমার খুব ভালো লাগে তাই আমি পুজো করি, এবং কালী পুজোর দিন তারা উপোস করে, রীতিমতো পুজো করে, এবং পরের দিন আমরা শুনেওছি যে উপোস করে। এটা তো ভালো, খারাপ তো কিছু নয়, কিন্তু এভাবে করা যায় কি? মানে বাড়িতে মা কালীকে রেখে উপবাস করবেন, তিনি পুষ্পাঞ্জলি দেবেন, তাতে কোনো অসুবিধে নেই, ধূপ দ্বীপ দেবেন, বা কোনো মন্দিরে বা যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে পুজো অর্ঘ্য নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, তাতে কোনোই অসুবিধে নেই, করতেই পারেন। নিষ্ঠা ভরে করলে অবশ্যই তাতে ভালো হয়। কিন্তু বাড়িতে, মানে কালী পুজোর দিন আমি বলছি, কালী পুজোর দিনই তিনি বাড়িতেও যদি মায়ের চিত্রপট ইত্যাদি রেখে সেখানে বসেও ধ্যান করেন, প্রার্থনা করেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে তিনি যদি একটি কালী পুজো পদ্ধতির বই কিনে এনে পুজো করতে বসে যান উইদাউট ট্রেনিং, তাহলে প্রবলেম। আর একটা বিষয়, এটা এখন তো খুব ট্রেন্ডই বলা যাচ্ছে, যে অ্যাস্ট্রোলজির বিষয়, জ্যোতিষশাস্ত্র বিষয়ে যদি আমরা দেখি একটু, তাহলে শনির যে প্রভাব বা কুদৃষ্টি, সেই কুদৃষ্টি আটকানোর জন্য মা কালীর শরণে যাচ্ছেন অনেকে, এবং বলা হচ্ছে এটা করলে নাকি মা কালীর কাছে যদি আমরা যাই শনির প্রভাব অনেকটাই কেটে যাবে। এটা কি সত্যি? দেখুন, শাস্ত্র দৃষ্টিতে শনি গ্রহের ইষ্টদেবী হিসেবে কালী কথা বলা হচ্ছে, শাস্ত্রে আছে। হ্যাঁ, শনি গ্রহের ইষ্টদেবী কালী, সেই জন্যে কালী পুজো মানে কালীর কাছে প্রার্থনা অথবা বিধিমতো কালী পুজো করানো ইত্যাদি করলে শনি গ্রহের প্রকোপ, গ্রহপীড়া যাকে বলে, ঠিকঠাক ভাষায় যাকে বলে গ্রহপীড়া, সেই গ্রহপীড়া কম হতে পারে। এতে কম হতে পারে, উড়ে যাবে না, কম হতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আবার কোনোভাবেই একটা শখ বা একটা গিমিকে যেন পরিণত না হয়, এটাও কিন্তু করার কোনো কারণ নেই। যে শনির নাম মানে শনির দশা শুনেই সবাই ভাবছেন আমায় এক্ষুনি কালী পুজো করতে হবে, কালী মন্দিরে দৌড়চ্ছেন, বা হয়তো কবচ টবচ ইত্যাদি ধারণ করে ফেলছেন। দেখুন, শনি গ্রহ মানেই তিনি আপনার খারাপ করবে এই কথা কোনো জ্যোতিষশাস্ত্র বা কোনো জ্যোতিষীই তো বলেন না। যদি আপনার উপরে শনি গ্রহের কুপ্রভাব থাকে, আপনার উপরে শনি গ্রহকৃত পীড়া থাকে, তখন আপনি সেই ব্যবস্থা করবেন। তো খালি কালী কেন, শনি গ্রহের জন্য তো হনুমানজির কথাও বলা হয়, যে হনুমানজিকে শনি গ্রহ কথা দিয়েছিলেন যে হনুমানের উপাসনা করলে শনি তাকে পীড়া দেবে না, দেবে না, শনি নিজে থেকেই তাকে পীড়া দেবে না, যেহেতু শনিকে বাঁচিয়েছিলেন। হ্যাঁ। আবার দেখুন,
জ্যোতিষশাস্ত্রকার হিসেবে আমরা পরাশরকে ভীষণই গুরুত্ব দিই। পরাশর বলেছেন যে কোনো প্রকার গ্রহ পীড়া, যে কোনো প্রকার গ্রহ থেকে পীড়া মানে দুঃখ আমি পেলে সেটা শান্তির জন্য আমি রুদ্রাভিষেক করতে পারি, আমি শালগ্রাম শিলায় তুলসী অর্চনা করতে পারি। এটা করলে গ্রহ পীড়া কমে। তাই পরাশর যখন বলেছেন তাহলে ডেফিনেটলি এতেও কমে। শুধু কালীই নন, অনেক রকম পদ্ধতি আছে। আর সবচেয়ে আরও একটা বড় কথা, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির ইষ্ট দেবতা থাকেন, মানে তার কোনো ইষ্ট মন্ত্রে দীক্ষা হয়ে থাকে এবং ইষ্ট দেবতা থাকেন, তাহলে কিন্তু তার সবার আগে গ্রহপীড়া শান্ত করবেন তার ইষ্ট দেবতা। মানে সে যদি দীক্ষিত হয় তাহলে তার ইষ্ট দেবতা তার প্রথম আশ্রয়, তারপরে অন্যান্যরা। আমরা এই পডকাস্টের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমার শেষ প্রশ্ন, এমন কোনো মন্ত্র, এমন কোনো জিনিস যা মা কালীর কৃপা পেতে আমাদের সাহায্য করে এবং সাধারণ মানুষের জন্য যারা এত তন্ত্র মন্ত্র জানে না তাদের জন্য? হ্যাঁ, স্তোত্র পাঠ করতে পারেন, আদ্যা স্তোত্র পাঠ, এরকম স্তোত্র পাঠ করতে পারেন। কালী এই নামটাও মন্ত্র। তিনি যদি মনে মনেও কালী স্মরণ করেন, এই নামটাও মন্ত্র, ডেফিনেটলি কাজ হয়, একদম কাজ হয়। আচ্ছা, একটা জিনিস আমি অনেক সময় শুনেছি যে মানে সূচি অসুচি যে ব্যাপারটা, বা শুদ্ধ অশুদ্ধ, মানে ধরুন কালী মন্ত্র নেওয়ার জন্য অনেকে আছে যে সারাদিনই কালী মন্ত্র নেয়, অনেকে আবার বলে যে বিশেষ করে বিধান যেটা দেওয়া হয় যে স্নান করে তারপর এসে তারপর কালী মন্ত্র, বা পুজোর ক্ষেত্রেও আমি বলছি, এটা কি মানে সবসময় প্রযোজ্য, নাকি সারাদিনই যে ভক্তি ভরে মায়ের নাম নিচ্ছেন যার অন্তরে সবসময় রয়েছে মা? এইখানে বলি যে জপের দুরকম বিধি। একটা হচ্ছে বিধিবৎ মালায় বা হাতে জপ, এই জপ স্নান ইত্যাদি সেরে শুদ্ধ হয়ে বসেই করতে হবে। মন্ত্র বা নাম স্মরণের কোনো সূচি অসুচি নেই। এর সবচেয়ে ভালো প্র্যাকটিস কি, আমরা নিঃশ্বাস নিচ্ছি সবসময়, এবং আমাদের শাস্ত্র বলে আমাদের প্রত্যহ 21,600 শ্বাসবায়ুর প্রবাহ হয়, 21,600 বার। আমি যদি প্রতি শ্বাসে মনে মনে মন্ত্রের স্মরণ করা প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে আমার কিন্তু প্রতিদিন 21,600 বার করে জপ করা হবে। এবং প্রতি শ্বাসে জপ, এর থেকে ভালো কোনো জপ হয় না। একদমই। আমরা বোধহয় মানে বলতে পারি যে সমুদ্রের বালির একটা কণা আমরা আজকে একটু জানতে পারলাম। অজানাকে মা কালী সম্পর্কে অনেকগুলো তথ্য, কিছু মিথ, কিছু অসত্য এবং কিছু অজ্ঞতা, সেগুলো আমার মনে হয় দূর করতে পারলাম, যেটা আমার এই পডকাস্ট বাই রেনেসা চ্যানেলের মূল লক্ষ্য, যে ধর্মের উপাচার বা ধর্মের যে অন্ধকার দিকগুলো, কুসংস্কারগুলো, সেগুলো দূর করে আমরা যদি সত্যি আমাদের ঈশ্বরের শরণ পেতে চাই, কৃপা পেতে চাই, তাহলে সেটা কিভাবে, সেটাই মূল লক্ষ্য ছিল এই চ্যানেলটা তৈরি করার। আমার মনে হয় তার সবাই কয়েকটা মাত্র ধাপ, কয়েকটা সিঁড়ি আমরা উঠেছি। আগামী দিনে আরও অনেকগুলো সিঁড়ি ওঠা চলা আমাদের বাকি রয়েছে, এবং আমাদের সঙ্গে এরকম বিশিষ্ট অতিথিরা তো থাকবেনই। ব্রহ্মানন্দজি, যিনি আপনাদের চাহিদার জন্য আবারও এসছেন, বারে বারে আসবেন। আজকের এই পডকাস্টটা আমরা এখানেই শেষ করব, তবে আরও একটা পডকাস্টের জন্য অবশ্যই লক্ষ্য রাখুন, নজর রাখুন আমাদের চ্যানেলে, পডকাস্ট বাই রেনেসা। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালী, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। জয় মা কালী। জয় মা।